আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের ১৩৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হনু মিশ্রির খোপার মধ্যে একটা টিকটিকি রাখছে আর বলছে, এই খোপা তোর মাথায় আর তুই যাবি উপরে। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, সে মিশ্রিকে একটা বেলি ফুলের গাজরা দিচ্ছে আর বলছে, তোমার মাথায় খুব সুন্দর মানাবে, তুমি পড়লে আমি খুব খুশি হব। তারপর মিশ্রি সেই খোপাটা মাথায় পড়ে আর অর্জুনের দেওয়া ফুলগুলো পেঁচিয়ে নিচে নেমে যায়। এদিকে অনু খাটের নিচ থেকে বেরিয়ে আসে, হেসে বলে, তুই এখন অর্জুনের দেওয়া ফুলটা নিজের মাথায় পড়েছিস, সাথে নিজের মৃত্যুকেও নিয়ে নিয়েছিস। সিন পরিবর্তন, সবাই বাগানে আছে, ন্যাড়া পরানোর আয়োজন চলছে। দাদি আর বড় দাদি একসাথে দাঁড়িয়ে। বড় দাদি বলে, এই ন্যাড়া পরানোর মধ্যে আমাদের সব দুঃখ সমস্যা যেন ছাই হয়ে যায়। দাদি উত্তর দেয়, হ্যাঁ তাই যেন হয়। দাদি অর্জুনকে উদ্দেশ্য করে বলে, দেখ কেউ কাউকে দেখার জন্য কতটা উতলা হয়ে আছে। অর্জুন লজ্জা পেয়ে যায়। এটা দেখে তার মা বলেন, ঠিক কথাই তো, তুই বারবার বাড়ির দিকে তাকাচ্ছিস, মিশ্রির শ্বাস শেষ হলে ও তোর কাছেই আসবে। তখনই সেখানে মিশ্রি আসে। আসবেন বলে, ওই দেখো ভাবি আসছে। সবাই তাকিয়ে দেখে, অবাক হয়ে যায়। বড় দাদি বলে, দেখো মনে হচ্ছে না তোমার মেয়ে আসছে। দাদি হাসতে হাসতে বলে, হ্যাঁ রে। মিশ্রি এসে সবাইকে প্রণাম করে, সবাই আশীর্বাদ করে আর দাদি বলে, অনুষ্ঠানের যত নিয়মকানুন আছে তা অর্জুন আর মিশ্রি পালন করবে। তারা দুজন একসাথে সব নিয়ম পালন করতে থাকে। সব কাজ শেষ হওয়ার পর অর্জুন আর মিশ্রি আগুনের পাশে দাঁড়িয়ে আছে। মিশ্রি বারবার ঘাড় চুলকাতে থাকে। অর্জুন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো মিশ্রি? মিশ্রি বলে, আমি একদম ঠিক আছি। দাদি বলে, অর্জুন মিশ্রি এখন আগুনের চারপাশে প্রদক্ষিণ শুরু করো। অর্জুন মিশরির হাত ধরে আগুনের চারপাশে ঘোরা শুরু করে। তখন আমরা দেখতে পাই মিশ্রির কান দিয়ে রক্ত পড়ছে। সে অবাক হয়ে বলে, রক্ত? এটা কিভাবে সম্ভব? মাথা ঘুরে যায় আর হঠাৎ সে অর্জুনের হাত ছেড়ে দেয়। চুলের ফুলগুলো টেনে খুলতে থাকে, কিন্তু তখনই সে পেঁচাতে গিয়ে আগুনের দিকে পড়ে যায়। চুলের ফুলগুলো টেনে খুলতে থাকে, কিন্তু তখনই সে পেঁচাতে গিয়ে আগুনের দিকে পড়ে যায়। অর্জুন দৌড়ে এসে তাকে টেনে সরিয়ে দেয়, নিজে আগুনে পড়ে যায়। সবাই চিৎকার করে ওঠে, অর্জুনকে বাঁচাও। অর্জুনের মা ছুটে গেলে সবাই তাকে ধরে ফেলে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমাকে ছাড়ো, আমার ছেলে আগুনে। এদিকে মিশ্রি দুর্বল হয়ে পড়ে যায়। চেতনা ফিরে বলছে, আমাকে ওকে বাঁচাতে হবে, ঠাকুর আমাকে একটা রাস্তা দেখাও। সে মন্দিরে দৌড়ে যায়, ঠাকুরের সামনে বসে পড়ে আর প্রার্থনা করে, ওর কিছু হবে না ঠাকুর, আমি বাঁচাবো ওকে। মাথা ঘুরে পড়ে যায় ঠাকুরের পায়ের কাছে। বাতাসে ছাই উড়ে এসে তার গায়ে পড়ে। আগামী পর্বে ঝলক, মিশ্রি সেই ছাই নিয়ে আগুনে ছিটিয়ে দেয় আর ছাইয়ের ছোঁয়ায় আগুনে ছাপ পড়ে। সবাই চিৎকার করে ওঠে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি। বন্ধুরা, আজকের এপিসোডের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি শক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্বের জন্য।